আমরা কি নিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছি। এই বিষয়টি যারা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা আসলে কতটুকু অনুধাবন করতে পারছেন সেটাই এই মুহূর্তে ভাববার বিষয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা রাজপথে নেমেছিলাম পে কমিশন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের তাগিদ আওয়াজ দেওয়ার জন্য। জনস্রোত নেমেছিল সেই আন্দোলনে। ওয়ারেস ভাইয়ের নেতৃত্বে সেই আন্দোলন জনস্রোতে রূপান্তরিত হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যারা পে কমিশনের আমন্ত্রণে বিভিন্ন কর্মচারী পরিষদ থেকে যারা আমন্ত্রিত হয়ে যাচ্ছি, আমিও সেই অংশীজনের প্রাথমিক শিক্ষা পরিবার থেকে একটি অংশের অংশীজন হিসেবে প্রতিনিধিত্ব করেছি। আমি জানি না এই জায়গাটিতে কে কতটুকু স্বপ্ন জাল পূরণ করতে পেরেছেন, কে কতটুকু প্রত্যাশা নিয়ে ফিরে এসেছেন। তবে হ্যাঁ, ভালো লেগেছে এই সংস্কার কমিটিতে যারা আছেন তারা নিরসভাবে কাজ করে যাচ্ছেন। তারা আন্তরিকভাবে আমাদের দুঃখ দুর্দশা, আমাদের চাওয়াগুলোকে তারা মনোযোগ দিয়ে শুনছেন। কিন্তু ফেরার পথে আমি ব্যক্তি খায়রুন্নাহার লিপি যে উপলব্ধিটুকু করেছি সেটি হতাশা। সেটি হচ্ছে আপনারা তাদের কাছে যখন প্রত্যাশার কথা বলেছেন, আমি জানি না কার সঙ্গে কি বাক্য বিনিময় হয়েছে, কিন্তু আমরা যে 5 সদস্য বিশিষ্ট যে শিক্ষকবৃন্দ গেলাম সেখানে ভিন্ন ভিন্ন সংগঠনের অংশীজনও ছিল। কিন্তু সেখানে আমি হতাশ হয়েছি একটি কারণে, সেটি হচ্ছে তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যে তারা তাদের মতামত প্রেরণ করবেন, কিন্তু বাস্তবায়নের দায় কিন্তু এই পে কমিশনের সংস্কার কমিটির নেই। যদি সেটাই হয়ে থাকে, তাদের বাস্তবায়নের সক্ষমতা নেই, তাহলে সেই বাস্তবায়নের সক্ষমতা যার আছে তার দিকে আমাদের তীর ছুঁড়তে হবে সুসংগঠিতভাবে। আপনারা সকলেই জানেন, সারা বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে যিনি কর্ণধর হয়েছেন তিনি হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী একজন শিক্ষাবিদ, একজন বিশিষ্ট সুধী ডক্টর ইউনূস মহোদয়, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। সারা বাংলাদেশের কর্ণধর হিসেবে সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী যারা রাষ্ট্রকে পরিচালনার জন্য পায়ের ঘাম মাথায়, মাথার ঘাম পায়ে ফেলেন, সেই রাষ্ট্রের কর্মচারীদের যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কোনোদিনও আপনার এই শান্তি বিজয়ী হিসেবে সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা স্বীকৃতি দিবে না। আপনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সেই শান্তি প্রতিষ্ঠা এই সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী যারা রাষ্ট্র পরিচালনার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে, তাদেরকে তাদের জীবনযাত্রার মান, তাদের পরিবারের সকলের যাপিত জীবনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়ও আপনার। আমরা যারা প্রত্যাশা করছি নির্বাচিত সরকার আসলে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে, সম্পূর্ণ মিথ্যা কথা। মুলার ঝাঁক আপনার গলায় ঝুলিয়ে দিবে। কারণ যখন রাষ্ট্রের নির্বাচিত সরকার আসবে, তখন আমাদের এই রাষ্ট্রের কর্মচারীদের নিয়ে তাদের ভাববার অবকাশ থাকবে না। যিনি এখন রাষ্ট্রের কর্ণধর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি আমাদের প্রতি সদয় হন, তিনি কেবল আমাদের
আমাদের জন্য কিছু করে যেতে পারে। তাই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে এই সময়টি হচ্ছে মাইলফলক সময়। এই সময়ে সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদেরকে সুসংগঠিত হয়ে মানসিক শক্তি সঞ্চার করে ঐক্যবদ্ধ আন্দোলনে বদ্ধপরিকর থাকতে হবে। এখানে আবার একটু কথা বলি, আমাদের মধ্যে মুষ্টি কয়েক নিন্দুক আছে যারা সুবিধাভোগী, যখন যে সরকার আসে তার মদতপুষ্ট হয়ে সুবিধা ভোগ করে। যখন রাষ্ট্রের একটি শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিচ্ছবি দেখা যায় তখন ট্যাগ লাগানো হয় আওয়ামী লীগের টাকা খেয়ে এরা বিশৃঙ্খলা তৈরি করবে। সেই সব মুনাফিকদের উদ্দেশ্যে বলছি, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবেন না, সাবধান হয়ে যাবেন। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে বিগত সরকারের আমলেও কিন্তু যারা রাষ্ট্রের বিভিন্ন দলের এমপি মন্ত্রীদের কাছে গিয়েছে তারা রাজনীতির জন্য যায়নি, আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য গিয়েছে। ঘরের মধ্যে বসে বসে যে কাউকে আওয়ামী লীগ বানানোর দুঃসাহস রাখবেন না। যদি আপনাদের নথি বের করা হয় আপনাদের চেয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী এখন যারা রাজপথে তারা নয়। যারা রাজপথে সব সময় বিপ্লবী, যারা সব সময় রাজপথ কাঁপিয়ে বেড়ায়, যারা অন্যায় শোষণের বিরুদ্ধে কথা বলে তাদের কোনো দল নেই। তারা সর্বজনীন, তারা সব সময় ক্ষুধার কথা বলে, হতাশার কথা বলে, নিপীড়নের কথা বলে। তাই সাবধান মুনাফিকের দল। যখন বৈষম্য নিয়ে কথা আসে, যখন নৈরাজ্য নিয়ে কথা আসে, আওয়ামী লীগ হিসেবে যে ট্যাগ দিবে দাঁত একটি একটি করে উপড়ে ফেলা হবে এবং সেই দাঁত উপড়ে ফেলার দায়িত্ব আমি খায়রুন নাহার লিপি নিব ইনশাআল্লাহ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। আমি এই মুহূর্তে শেষ সময়ে একটা কথা বলবো, জনাব ওয়ারিস আলী থেকে শুরু করে যারা জনাব বাদিন কবির থেকে শুরু করে যারা এই উত্তপ্ত রাজপথে সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের সৈনিকদের জন্য যারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছে তাদের প্রতি কেউ অকৃতজ্ঞ হবেন না, কেউ চেয়ারের রাজনীতি করবেন না। কে ডায়াসে বসতে পারলেন, কে ডায়াসে বসতে পারলেন না, কে স্বীকৃতি পেলেন না, এটা নেতার গুণাবলী হতে পারে না। যখন যে অবস্থা থেকে ডাকবে সে সেই অবস্থা থেকে ঘর থেকে ঝাঁপিয়ে পড়বেন আন্দোলনের জন্য। বিগত সরকারের আমলে যখন যে কোনো কিছুর প্রতিবাদ করেছি, চাকরি থেকে বরখাস্ত হয়েছি সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলবার জন্য, তখন তো কেউ বলেননি যে উনি আওয়ামী লীগের পাচাটা, তাহলে এখন রাজপথে কথা বলতে আসলে কেন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হবে? পা থেকে আপাদ মস্তক এই মুনাফিকদেরকে কাটা তার দিয়ে শরীরে ক্ষত বিক্ষত করে ওদের মুনাফিকির রক্ত স্রোতে রাজপথ ভেসে দিতে হবে। সংখ্যায় 2-4টা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ট্যাগ লাগানোর সংখ্যা 2-4টা। এই 2-4টার জন্য আমাদের সব সময় দাবি থেকে আমরা পিছিয়ে পড়ি। কারণ যখন যে সরকার আসে সেই সরকারের কাছে গিয়ে পাচাটা দিয়ে ওরা আমাদের স্বার্থ বিনষ্ট করে এবং যখনই কেউ প্রতিবাদী হয়ে আসে তখনই ট্যাগ লাগানোর চেষ্টা করে। ওরে হারামজাদার দল, কথায় কথায় বলো আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করো। ওরে হারামজাদার দল, বিগত সরকারের আমলে কত টাকা তোরা ওই সরকারের পকেটে ঢুকিয়েছিলি? তোদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এত টাকাই যদি ভেসে যায় আওয়ামী লীগের
তাহলে সেই টাকাগুলোর উৎসগুলো তোরা চিহ্নিত করিস না কেন? আজকে বাধ্য হলাম কথাগুলো বলবার জন্য। প্রাথমিক শিক্ষায় যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ করব, পে কমিশন থেকে আপনারা যারা বের হয়ে বলেছেন প্রাথমিক শিক্ষকদের পে কমিশন, এই গ্রেড পরিবর্তন অচিরেই হবে, প্রত্যাখ্যান করুন, জাতির কাছে ক্ষমা চান। এই ধরনের মুখরোচক গল্প করে মন পাবেন, কিন্তু দিন শেষে ঘৃণা হবে। সুতরাং আমরা সবাই একনিষ্ঠভাবে ওয়ারেস ভাইয়ের নেতৃত্বে, বাদিউল ভাইয়ের নেতৃত্বে, আবুল খায়ের মজুমদারের নেতৃত্বে পে কমিশন দ্রুত বাস্তবায়নের জন্য যে যে অবস্থায় আছি সে অবস্থায় আমরা রাজপথে নামবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।